আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিশ্বের ভূরাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত উত্তপ্ত। সৌদি আরব থেকে সেনা সরানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। কাতারে চলছে ইরান আমেরিকার গুরুত্বপূর্ণ আলোচনা। রাশিয়া ও চীনের সামরিক সহযোগিতা নিয়ে নতুন তথ্য প্রকাশিত হয়েছে। আবার ইউক্রেন যুদ্ধের প্রভাবে রাশিয়ার জ্বালানি খাতেও দেখা দিয়েছে নতুন সংকট। চলুন একটু দেখে নেওয়া যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনাগুলো। সৌদি আরব নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ভাবনা। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী সৌদি আরব থেকে নিজেদের সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মূল কারণ, ইরানকে কেন্দ্র করে ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে মতবিরোধ। প্রতিবেদন বলছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার জন্য সৌদি ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল রিয়াদ। এর জেরে যুক্তরাষ্ট্র সৌদি আরবে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকিও দিয়েছে বলে জানা গেছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক উপসাগর সফরে সৌদি আরবকে এড়িয়ে যাওয়ার বিষয়টি রিয়াদ অপমান হিসেবে দেখছে। এদিকে ইরানের $3 বিলিয়ন অবমুক্ত করা হচ্ছে এমন খবর নাকচ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, সমঝোতার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো অর্থ ছাড় হবে না। আর ভবিষ্যতে অর্থ ছাড়া হলেও সেটি হবে যুক্তরাষ্ট্রের অনুমোদনের মাধ্যমে এবং মূলত কৃষিপণ্য কেনার মতো নির্দিষ্ট মানবিক কাজে ব্যবহার করতে হবে। এরই মধ্যে খবরে জানা যায়, কাতারে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, জানিয়েছে এক্সিওস। মার্কিন পক্ষ ইরানকে বোঝানোর চেষ্টা করছে যে একটি পরমাণু চুক্তি হলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে যে অর্থনৈতিক সুবিধা মিলবে তা হরমুজ প্রণালী থেকে টোল আদায়ের তুলনায় অনেক বেশি। দুই পক্ষ অন্তত এক সপ্তাহের জন্য উত্তেজনা না বাড়ানোর একটি সমঝোতায় পৌঁছেছে বলেও দাবি করা হয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে আবারও সংকট বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্মকর্তারা। এদিকে আরব সাগরে মার্কিন নৌবাহিনীর একটি MH-60S সিহক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর একজন সেনা সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মার্কিন পঞ্চম নৌবহর। এদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত হিসেবে তেহরানে ইরানের মরহুম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে মসল্লায় ইরানের সর্বোচ্চ শহীদ নেতার বিদায় অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। সর্বোচ্চ নেতার বিদায় ও জানাজা অনুষ্ঠানে তেহরানে আসছেন 500-রও বেশি বিদেশি সাংবাদিক। তেহরানের মসল্লায় চলছে সেই বিদায় অনুষ্ঠানের প্রস্তুতি, আপনারা দেখতে পাচ্ছেন। তো শহীদ সর্বোচ্চ নেতার বিদায় ও জানাজা উপলক্ষে এটি তারা মনে করছে ইরানিরা যে কেবল একটি রাষ্ট্রীয় শোকানুষ্ঠান নয়, এটি একবিংশ শতাব্দীর অন্যতম বৃহৎ রাজনৈতিক, ধর্মীয় ও গণসমাবেশ হিসেবেও ইতিহাসে স্থান পেতে চলেছে। এ উপলক্ষে আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার সহ প্রায় 100টি দেশের প্রতিনিধিরাও তেহরান যাচ্ছেন। বাংলাদেশ থেকে স্পিকারের নেতৃত্বে প্রতিনিধি দল যোগ দিচ্ছে। কোনো ইউরোপীয় রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়নি, তবে চীন ও উত্তর কোরিয়ার প্রতিনিধিরা উপস্থিত থাকবে বলে শোনা গেছে। এবার লাতিন আমেরিকা প্রসঙ্গে, ভেনেজুয়েলার রহস্যময় আকাশ ভয়াবহ ভূমিকম্পের পর দেখা গেছে এই লাল আভা আকাশ জুড়ে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যদিও এর বৈজ্ঞানিক কারণ এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি। এবারে চীন প্রসঙ্গে, তো মাত্র 2 বছরে চীনের অবিশ্বাস্য নির্মাণ গতি। তারা ব্যবহার করেছে প্রায় 6.6 বিলিয়ন মেট্রিক টন সিমেন্ট। অন্যদিকে পুরো বিংশ শতাব্দীর 100 বছরে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে প্রায় 4.4 বিলিয়ন মেট্রিক টন। ফোর্বসের প্রকাশিত এই তথ্য আবারও চীনের অবকাঠামো উন্নয়নের বিশাল গতি তুলে ধরেছে। এদিকে চীন প্রসঙ্গে আরেকটি খবর হলো, চীনের রুশ সেনাদের গোপন প্রশিক্ষণ নাকি চলছে। রয়টার্সের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। প্রায় 200 রুশ সেনা চীনে বিশেষ সামরিক প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণে বিকিরণ, রাসায়নিক ও জৈবিক প্রতিরক্ষা বিষয় অন্তর্ভুক্ত ছিল। তবে চীন এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। রাশিয়াও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ভারত থেকে পেট্রোল নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের ড্রোন হামলার রাশিয়ার বেশ কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে দেশটিতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। রয়টার্স জানিয়েছে, এই পরিস্থিতিতে ভারত থেকে অন্তত 60,000 মেট্রিক টন পেট্রোল আমদানি শুরু করেছে রাশিয়া।
অন্যদিকে তেল রপ্তানিতে নতুন রেকর্ড হয়েছে। সমুদ্রপথে রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানি 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কিন্তু সমস্যা হলো তেলের দাম কমে যাওয়ায় আয় তেমন বাড়ছে না। ব্লুমবার্গ বলছে সমুদ্রে আটক থাকা বিপুল পরিমাণ তেল ইঙ্গিত দিচ্ছে সব তেলের জন্য এখনও পর্যাপ্ত ক্রেতা পাওয়া যাচ্ছে না। এদিকে গাজার একটি খবর দিয়ে শেষ করছি। গাজায় সম্ভাব্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে নতুন সদস্য যুক্ত করার চেষ্টা চলছে। উগান্ডা, ভিয়েতনাম ও জর্জিয়ার সাথে আলোচনা চলছে। অন্যদিকে মরক্কো, ইন্দোনেশিয়া, কসোভো, আলবেনিয়া ও কাজাখস্তান ইতিমধ্যে সেনা পাঠানোর আগ্রহ দেখিয়েছে। তবে ইরান ইসরায়েল যুদ্ধের পর পুরো প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে গেছে। তো এভাবেই একই দিনে মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকা সব অঞ্চলে ঘটেছে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক পরিবর্তন। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা সফল হবে নাকি নতুন করে উত্তেজনা সৃষ্টি হবে, সেদিকে এখন নজর পুরো বিশ্বের। তো আন্তর্জাতিক রাজনীতি ও প্রতিরক্ষা বিষয়ক এরকম সর্বশেষ সংবাদ ও বিশ্লেষণ পেতে যুক্ত থাকুন পার্সিয়া বাংলার সাথে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।